দলের মহিলা দলের প্রথম খেলোয়াড় প্রথম গোলটি করবেন তিনি তার পক্ষ থেকে পাবেন নগদ 100 টাকা পুরস্কার। প্রথম যিনি গোলদাতা হিসাবে মহিলাদের পক্ষ থেকে নির্বাচিত হবেন তিনি পাবেন আসানসোল রেফারেন্স এসোসিয়েশন থেকে আগত প্রদীপদার কাছ থেকে 100 টাকা নগদ পুরস্কার। প্রথম গোলদাতা যিনি হিসাবে এবং পরিচালককে আমরা বলবো আপনি নাম লিখে রাখবেন যিনি প্রথম গোল বিজয়ী হবেন। इतना पता है কাছ থেকে আমরা লক্ষ্য করলাম এবং সঙ্গে সঙ্গে একটা কর্নার ফ্রি কিক দেবগড়িয়া কোচিং সেন্টার মধ্যে খুব সুন্দর শট একদম যেটা দর্শকরা আশা করছিলেন এতক্ষণে একটা গোল হবে এবং বলতে বলতে তিনি কিন্তু আজকের পুরস্কার বিজেতা হিসাবে নাম সংযোগ করে লিখে রাখলেন আজকের প্রদর্শনী ম্যাচ নাম্বারটা লিখে রাখবেন এবং এক গোলে এগিয়ে রইলেন দেবগড়িয়া কোচিং সেন্টার উপরাটি পিছিয়ে কৃষ্ণপুর আদিবাসী যুবশক্তি এফসি। আবার আক্রমণের মুক্তি দেবগড়িয়া কোচিং সেন্টার সুন্দর আমার মাঝমাঠে বল চিনে নেওয়ার প্রচেষ্টা এগিয়ে চলেছেন এদিকে কৃষ্ণপুর সুন্দর একটা পাস দেখা যাচ্ছে আমাদের পায়ে বল এগিয়ে নেওয়ার প্রচেষ্টা কিন্তু না এখানে ডিফেন্ডার খুব সুন্দরভাবে আক্রমণ করে বলটিকে এবং বলতে বলতে একটা পজিশন অর্থাৎ ওটা সীমারেখার বাইরে বল আর গোল কেন কৃষ্ণপুর এফসির উইকেট। ফাউলের সংকেত আমাদের কমিটির পক্ষ থেকে কিছু নেওয়া লক্ষ্য করতে আমরা নিরূপণ করতে পারিনি তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আবার দেবগড়িয়া 2 নম্বরে পায়ে বল দেখা যাক সেখানে আঘাত সইতে হয়েছে আবার লম্বা শট বাড়িয়ে দিয়েছেন মাঝমাঠে কৃষ্ণপুর খেলের খেলোয়াড় 3 নম্বরে পায়ে বল নিজের জায়গায় করে নিয়েছেন দখলের লড়াই দুটি দলের মহিলা খেলোয়াড়রা কিন্তু যেভাবে এত বড় একটা মাঠের মধ্যে নিজের দক্ষতাটাকে এবং পরিশ্রমটাকে কায়েম করে রাখছেন এটা তো আমাদেরকে ধন্যবাদ দিতেই হবে দুটি দলের খেলোয়াড়গণকে। কিন্তু আক্রমণের কৃষ্ণপুর 3 নম্বর বলটাকে ঠিক মতো বলছে খেলার জন্য বলছে গেল মাঠের বাইরে সেখান থেকে 10-10-এর পায়ের থেকে চাকু আছে কিনা তুলেছিলেন
অফসাইডে রয়েছে। এদিকে কিন্তু কৃষ্ণপুর কে চ্যালেঞ্জ নিতে হবে সমতায় ফেরার জন্য। ইতিমধ্যে একটা গোলে পিছিয়ে রয়েছে, এগিয়ে রয়েছেন গৌতম দেবগড়িয়া কোচিং সেন্টার। আবার একটা হ্যান্ডবল, খুব সুন্দর একটা জায়গা থেকে কিন্তু তারা ফ্রি কিকটি পেয়েছেন। দেখা যায় দেবগড়িয়া কোচিং সেন্টার সেই শট, কিন্তু দারুণ একটা দূরপাল্লার শট বাড়িয়ে তুলেছিলেন। কোচিং সেন্টারের দখলে বল জায়গা করে না হতে পারে বল চলে গেল বাড়িয়ে তুলেছেন 9 নম্বরকে। দেখা যাক সেখানে 9 নম্বর জায়গা করে নিতে পারছে কিনা। বল সাজিয়ে তুলেছেন নিজেদের মধ্যে একটি খেলার প্রচেষ্টা। 4 নম্বরে পায়ে বল, সেখান থেকে ক্রস দিতে পারছেন কিনা, ক্রস বাড়িয়ে নেওয়ার প্রচেষ্টা। একটা সুন্দর জায়গা 10 নম্বর থেকে 6 নম্বর থেকে 5 নম্বর কিন্তু বল বিট করে বেরিয়ে চলে এলো মাঝ মাঠে। আবার নিজেদের মধ্যে দখলের লড়াইয়ে কোচিং সেন্টার অনুকূলে বল দখল যেভাবে হারিয়ে তুলেছেন মনে হচ্ছে সম্ভবত দর্শক একটা গোল প্রদর্শন করতে পারবেন। এবং বলতে বলতে দ্বিতীয় গোলটি আমরা কিন্তু লক্ষ্য করলাম। গোলের প্রতি গোল গৌতম দেবগড়িয়ার তরুণী খেলোয়াড় দুটি গোল করে নিজের দলকে এবং অধিনায়ককে সিজনের মাত্র অনেকটা প্রাণপণে বাড়িয়ে তুললেন এবং 2-0 গোলে এগিয়ে রয়েছেন প্রথমার্ধের খেলার কিছুটা সময় রয়েছে। দেবগড়িয়া কোচিং সেন্টারের তরুণী খেলোয়াড়দেরকে তো ধন্যবাদ দিতে হবে। তারা যেভাবে ফার্স্ট প্লেস খেলছেন মাঠের মধ্যে, একটা শক্ত মাঠের মধ্যে, তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আর বলতে বলতে আক্রমণের মধ্যে কিন্তু কোচিং সেন্টার 10 নম্বরে পায়ে বল এগিয়ে নেওয়ার প্রচেষ্টা বাড়িয়ে তুলেছেন অফেন্সকে। অফেন্সের পায়ে থেকে 7 নম্বর থেকে আবার বল ছিনিয়ে নেওয়া হয়েছে কৃষ্ণপুর আদিবাসী। 10 নম্বরে পায়ে বল এগিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা থেকে 11 থেকে আবার সেখানে 4 নম্বর হয়ে গিয়েছিলেন, কিন্তু গোলকিপার খুব সুন্দর বেরিয়ে এসে বলটিকে তালুবদ্ধ করলেন এবং আবার 7 নম্বরে কৃষ্ণপুরের তরুণী খেলোয়াড়রা অনেক পরিশ্রম করতে হবে। বল দখলের ভাগটা অনেকটা কোচিং সেন্টার থেকে বাড়িয়ে তুলতে হবে, তাহলে হয়তো তারা সমতায় ফেরাতে পারবেন। এদিকে কিন্তু দর্শকরা খুব সুন্দরভাবে নিজের জায়গা থেকে খেলা প্রদর্শন করছেন।
সুন্দর বল 7 নাম্বার কি বাড়িয়ে তুলেছেন কিন্তু মাঠের মতো পাস না দেওয়ার জন্য বল ছিনিয়ে নিতে হলো কোচিং সেন্টার ইতিমধ্যে দুটো গোল দিয়ে এগিয়ে রয়েছেন পিছিয়ে রয়েছেন কৃষ্ণপুর সবুজ সাথী এফসি সেখান থেকে দেখা যায় ক্রস আমরা লক্ষ্য করছি কিন্তু ক্রস ঠিক মতো ল্যান্ড করতে না পারার জন্য বল চলে গেল মাঠের বাইরে গোল কিক এবং লম্বা রেফারি মহোদয়